কর্মরত শিক্ষক বিশেষ করে বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে বেতন সংক্রান্ত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। শিক্ষা দপ্তর অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি নোটিশ এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা উঠে এলো সেটা আপনাদের সামনে রাখা হচ্ছে একদম নোটিশ সহকারে। সঙ্গে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নেক্সট আপডেটগুলো মিস করবেন না এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না। তো 16,500-তে বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন 2020 রিক্রুটমেন্ট প্রসেস, এবং সেক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা এই ক্যাটাগরি স্কেল পাচ্ছেন অর্থাৎ ফুল বেতন পাচ্ছেন। কিন্তু যেটা শিক্ষা দপ্তরের নোটিশ সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে কারণ জানতে চাওয়া হয়েছে আর কি, অ্যাকচুয়ালি যে ব্রিজ কোর্স না করে একটা অনেকেই পাচ্ছেন, সেই নম্বরটা উল্লেখ করা আছে কতজন পাচ্ছেন, তো সেই কারণ কিন্তু তারা জানতে চেয়েছেন। আমরা সরাসরি চলে যাব সেই নোটিশে। দেখতে পাচ্ছেন একটি ডিভিশন বেঞ্চের মামলা সাপেক্ষে এই এই নোটিশ MAT 1038 এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ। কোথা থেকে আসছে এই নোটিশটি? এডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কাদের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে? কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। তো কমিশনার অফ স্কুল এডুকেশনের উদ্দেশ্য করে পাঠানো হচ্ছে এবং সেক্ষেত্রে এই নোটিশটি তারপরে আবার ফরওয়ার্ড হবে নিচের লেভেলের যারা আছেন তাদের, এবং সেটা একদম চলে আসবে SI অফিস পর্যন্ত। আপনারা জানেন সেটা এইভাবে আসে ব্যাপারগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে MAT 1038 এই কেসটা সম্পর্কে আমরা বিস্তারিত বলেছিলাম, আগের ভিডিওতে আছে, দেখে নেবেন। তো কি লেখা আছে? ইন কানেকশন উইথ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড লেটার নম্বর যেটা দেওয়া আছে ডেটেড 16/7/2024, 16/7/2024, যেটা ডিপার্টমেন্টের যে লেটার নম্বর। ডিস্ট্রিক্ট ওয়াইজ স্ট্যাটাস অফ নাম্বার অফ প্রাইমারি টিচার্স উইথ BEd ডিগ্রি গেটিং এ ক্যাটাগরি স্কেল উইদাউট কমপ্লিটিং 6-month ব্রিজ কোর্স হ্যাজ বিন রিসিভড ফ্রম DDSE যেটা আছে WB. It appears that 3,446 number of such teachers are getting A category scale. তো এক্ষেত্রে একটি ডিপার্টমেন্টের লেটারের ভিত্তিতে এবং সেক্ষেত্রে একটি কেসের সাপেক্ষে বলতে পারেন, ডিভিশন বেঞ্চের অর্ডার যেটা, সেই ডিভিশন বেঞ্চের অর্ডারের সাপেক্ষে এটা অর্থাৎ একটি ব্রিজ কোর্স সংক্রান্ত কেস হয়েছিল যে অন্য জেলার তো বেশিরভাগ জেলায় B ক্যাটাগরি পাচ্ছেন বিএড টিচার যারা নিযুক্ত হয়েছেন। তো হয়তো তাদের মধ্যে কেউ কেস করেছিলেন এবং সেটা গভর্নমেন্টের নজরে আনার জন্য এবং শিক্ষা দপ্তরের নজরে আনার জন্য, এবং তারপর কি হতে চলেছে হয়তো মেবি, আমরা একদম 100% শিওর নই, মেবি সবারই B ক্যাটাগরি হতে চলেছে। অর্থাৎ যারা ব্রিজ কোর্স করেনি, অবভিয়াসলি ব্রিজ কোর্স তো এখনো পর্যন্ত নেই, ব্রিজ কোর্স তো এখন পর্যন্ত করবেন কি করে? তো 2 বছর 3 বছর সবার চাকরি হয়ে গেছে, তো এখনো পর্যন্ত ব্রিজ কোর্সের খবর নেই। তো খুব তাড়াতাড়ি কিছু মাসের মধ্যে এটা আসতে চলেছে বলে আমরা মনে করছি। NCTর মিটিং হয়েছে, সে নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখা যাচ্ছে যারা 3,446 জন টিচার যারা ব্রিজ কোর্স না করে এই ক্যাটাগরি স্কেল পাচ্ছেন বা ফুল বেতন পাচ্ছেন, তো সেটা কারণটা আমি জানতে চাই। তো I am directed to request you to inform this department immediately the reason for granting a category scale of pay to those primary teachers having BEd degree but without completing 6-month bridge course from a recognized institution. The matter may be treated as extremely urgent. এক্সট্রিমলি আর্জেন্ট হিসাবে এই যে নোটিশ, এটা কিন্তু ডিপার্টমেন্টের বিভিন্ন DPSC থেকে এটা করা হয়েছে, কারণ তাছাড়া ভেরি করতো না বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, কারণ আপনারা জানেন যে বিএড হিসেবে তো প্রত্যেক জেলাতেই নিযুক্ত আছেন। তো আমরা যদি উদাহরণ সহকারে বলি, তো পুরুলিয়া জেলাতে A ক্যাটাগরি স্কেল পাচ্ছে, কিন্তু বাঁকুড়া জেলাতে কিন্তু B ক্যাটাগরি স্কেল পাচ্ছেন। সেরকম বাঁকুড়া ছাড়াও আরও সম্ভবত হাওড়া আলাদা কিছু ডিস্ট্রিক্ট আছে যেগুলো বাঁকুড়ার মতনই B ক্যাটাগরি স্কেল পাচ্ছে। তো A ক্যাটাগরি যারা স্কেল পাচ্ছেন তাদের ক্ষেত্রে এগুলো, মানে যারা অলরেডি B ক্যাটাগরি স্কেল তাদের তো কোনো ব্যাপার নেই, তাদের যেমন ছিল সেরকম আছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই। তো এখন আপনারা কি মনে করেন যে উইদাউট ব্রিজ কোর্স করে B ক্যাটাগরি স্কেল পাওয়ারই যোগ্য, না A ক্যাটাগরি স্কেলেই দেওয়া উচিত ছিল? এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, কমেন্টে জানান। এবং শিক্ষা দপ্তর থেকে যে ব্যাপারগুলো উঠে এলো এবং যেটা নোটিশ এবং কেসের সাপেক্ষে যে কেসের জের বলতে পারেন, মামলার জের, সেটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করলো। আমাদের কাজ হচ্ছে নিউজগুলো শেয়ার করা, আপনাদের সাথে অরিজিনাল ব্যাপারটা তুলে ধরা, যাতে আপনারা পুরো ব্যাপারটা জানতে পারেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো যাতে না মিস করে যান, সঙ্গে থাকবেন। টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট এবং জয়েন করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।